নমস্কার, আমি মন্ত্রের যন্ত্র থেকে বলছি, জ্যোতিষতন্ত্র পি কুমার। আমি যেই নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিষ্ণু পুরাণের মৌনব্রত ভঙ্গের সাপ মোচন। আমি দ্বিতীয় অধ্যায়ে আপনাদের কাছে আসলাম সেই রাজার মেয়েকে নিয়ে, যেটা আমি আপনাকে বলেছিলাম রাজা মেয়ে নিজেই তার বিয়ের চিন্তা করেছিলেন। ঠিক তারপর থেকে মেয়ের কথা শুনে রাজা অবাক। লক্ষ্মীর প্রতিমা এই মেয়ে কেমন করে নিজেই ঠিক করবে নিজের পাত্র ভেবে পান না তিনি। মানে রাজা এখন মেয়ের কথা মতো চিন্তা করাই ভালো, যখন যা হবার তা ভগবানই করবেন। তাছাড়া মেয়ের যেভাবে ব্রত করছে তাতে তার কোনো অমঙ্গল হবে না। পূর্বজন্মের বিষ্ণু ভক্তি ছিল বলে সেই কন্যা এখন জাতিস্বর। পতির কারণে ধ্যানে নিজ মন জানতে পারল। পূর্বজন্মের তার স্বামী ছিলেন রাজা শতধনু, কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি কুকুরজনিতে জন্ম নিয়েছিলেন। এখন বৈদিশপুরে আছেন। মা বাবার অনুমতি নিয়ে শৈব্যা চলে গেলেন সেখানে। কুকুর দেখে কন্যা চিনতে পারত পতিকে। বন্দনা করে ভক্তি ভরে প্রসাদ সহ নানা খাদ্য খাওয়ালো তাকে। কুকুরেরা অতি অনুগত স্বভাবগত, আহার পেলে তোষামত করে। কুকুর মুখে স্বামীকে রাজকন্যা কেঁদে কেঁদে বললেন, হে স্বামী, পূর্ব জন্মের কথা কি তোমার মনে পড়ে? একটুও মনে পড়ে না? একদিন আমরা মৌনব্রত করে গঙ্গা স্নান করতে আমরা যাই। তোমার গুরু সখা পাষণ্ড একজন তার সঙ্গে ওই ব্রত ভঙ্গ করে সম্ভাষণ করেছিলেন, তাতে মৌন ভঙ্গ হলো, আর সেই দোষে কুকুর জন্ম হলো তোমার। কত দুর্দশা ভোগ করেছো মহারাজ, এসব কি তোমার মনে পড়ে না? শান্ত হয়ে মনে চিন্তা করো, সব জানতে পারবে। তখন কুকুর জন্মের কারণ বুঝতে পেরে রাজা মনের আগুনে জ্বলতে লাগলো। বহু দুঃখ পেলেন মনে মনে। তারপর সে গৃহে একদিন বাস করতেন। সেই গৃহ থেকে বেরিয়ে একটা গিরিসিংহের উপরে উঠে ঝাঁপ দিল। তারপর সেই রাজার জন্ম হলো সিগাল জনিতে। কাশীর রাজকন্যা ধ্যান যোগে জানতে পারলেন, চললেন মহাকল পর্বতে, দেখলেন সিগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে। মনে দুঃখ ভরে তার কাছে গিয়ে বললেন, হে নাথ, তুমি জন্মান্তরে পৃথিবীর রাজা ছিলে, তোমার কি মনে পড়ে না? ব্রত হেতু গিয়েছিলে তুমি স্নান করতে ভাগীরথীতে, সেখানে পাষণ্ডীসনের সাথে কথা বললে, সেই পাপের তোমার কুকুর জন্ম। এখন পেলে সিগাল জনি। মনে মনে চিন্তা করো, সকল কথা বুঝতে পারবে। পত্নীর এমন বাক্য শুনে সব মনে পড়ল। সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ ত্যাগ করলেন। তারপর সেই রাজার জন্ম হলো নেকড়ে বাঘ জনিতে। রাজকন্যা তার কাছে গিয়ে সব জানালো। রাজা সব স্মরণ করে সেই দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে শকুন দেহ লাভ করলো। এইভাবে কাক, তারপর ময়ূর জন্ম লাভ করলো। রাজকন্যা সকলকে এ কথা জানালো।
নানান খাদ্য দান করে ময়ূরটিকে সযত্নে রাখেন রাজকন্যা শৈব্যা। আমি পরবর্তীকালে আসছি সেই একই প্রোগ্রাম নিয়ে বিষ্ণু পুরাণের মৌনব্রত ভঙ্গের পাপ মোচন। আপনারা হয়তো অনেক ব্যক্তি এই গল্পগুলো আপনারা জানেন না, তাই যদি আপনারা এই কাহিনীগুলো মন দিয়ে শোনেন এবং সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং লাইক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার নানান গল্প আপনার কর্ণে পৌঁছবে এবং নতুনত্ব জীবন, মানে আপনার জীবনে আপনি নতুনত্ব কিছু জানতে পারবেন। আমি পরবর্তীকালে আসছি এই একই সাবজেক্ট নিয়ে বিষ্ণু পুরাণের মৌন ব্রত ভঙ্গের সাপ মোচনের শেষ গল্প। নমস্কার।